রাজ্যের সমস্ত এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা শিক্ষাবন্ধু সহ সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ। দেখুন, ইতিমধ্যেই আপনারা দেখেছেন হয়তো আমি মাত্র 1-2 ঘন্টা আগে একটি ভিডিও পোস্ট করেছি। যদিও এর আগেও 2 থেকে 3টি আমি ভিডিও পোস্ট করেছি আমাদের সাম্মানিক বৃদ্ধির বিষয় নিয়ে। আজকেও একটা ভিডিও পোস্ট করেছি। সেখানে আমি দৃঢ়তার সঙ্গে এবং খুব জোরের সঙ্গে বলেছি যে এ সপ্তাহে আমাদের সাম্মানিক বৃদ্ধির জিও প্রকাশিত হতে চলেছে। তারপরেই এতক্ষণে আপনারা সকলেই জেনে গেছেন আনন্দের খবরটা, এবং আজকে আমি লিখেছি ভেরি গুড নিউজ ফর এসএসকে এমএসকে একাডেমিক সুপারভাইজার অ্যান্ড আদার্স। তো সকলের জন্য ভেরি গুড নিউজটা সত্যি সত্যি অবশেষে আমাদের চলে আসলো। এখন প্রশ্ন হচ্ছে যে এই নিয়ে যারা বিতর্ক করছিলেন, আজকেও আমার ভিডিওর কমেন্ট বক্সে একজন লিখেছেন যে আপনি বেশ কিছুদিন থেকে বলে আসছেন সাম্মানিক বৃদ্ধি হচ্ছে, কবে হবে? তো যারা এগুলো লিখছেন তাদেরকে কোনো দিন আমি সেভাবে সামনের সারিতে কোনো আন্দোলন কর্মসূচিতে দেখি নাই, কোনো সঠিক আলোচনা গঠনমূলক আলোচনাতে দেখি নাই। শুধুমাত্র এরা বিতর্ক করার জন্যই বিতর্ক করে, এবং বেশ কিছু শিক্ষক শিক্ষিকা আছে যারা বাড়িতে বসে শুধু বাকচাতুরি করে। যেহেতু অর্ডারটা বের হতে একটু দেরি হচ্ছিল, তাই অনেকেই অনেক কিছু বলছিলেন। আজকের ভিডিওতে আমি বলেছি আমাদের পার্শ্ব শিক্ষক নেতৃত্ব ভগীরথ বাবুর কথা। তিনি তো প্রথম দিকে পরিষ্কার ভাষায় বলছিলেন যে শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের সাম্মানিক বৃদ্ধি হচ্ছে, অন্য কারো হচ্ছে না, আপনারা মিলিয়ে নেবেন আমার কথা। এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকারা নাকি তাকে শত্রুর চোখে দেখছে। তো আমি ভগীরথ বাবুকে একটা পরামর্শ দিয়েছিলাম, দেখুন দাদা, আপনি আপনার সাম্মানিক বৃদ্ধিটা করে নিন, তাতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের হচ্ছে না, হবে না, সে বিষয়টা আমাদের ভাবতে দিন। আপনি এইভাবে জোরের সঙ্গে বলে আমাদের শিক্ষক শিক্ষিকাদের মনোবলটা কেন ভেঙে দিচ্ছেন? তো আমি 2-3টি ভিডিও বাধ্য হয়েছি করতে, যেহেতু ভগীরথবাবু জানি না তিনি কোথা থেকে খবরগুলো পেয়েছিলেন যে এসএসকে এমএসকের কোনো সাম্মানিক বৃদ্ধি হচ্ছে না। আজকে আমি ভগীরথবাবুকে প্রশ্ন রাখতে চাই যে আপনি একজন বঞ্চিত, লাঞ্ছিত, নিপীড়িত শিক্ষক। এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকারাও বঞ্চিত, নিপীড়িত, লাঞ্ছিত। দীর্ঘ 15 বছর থেকে তাদের বঞ্চনার কোনো শেষ নাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি আপনার সাম্মানিক বৃদ্ধির, যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন, যেহেতু বাজেটে বলেছে, তার মানে আর কারো হচ্ছে না, এটা আপনি বলে দিচ্ছেন। অথচ শিক্ষামন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে সংখ্যা উল্লেখ করে বলেছিলেন যে এসএসকে 30,000-এর অধিক, এমএসকে 6,000-এর কিছু বেশি তাদের, এবং আরও অনেক কিছু দপ্তর আছে, সব মিলিয়ে 55,000 সর্বশিক্ষার কর্মীদের সাম্মানিক বৃদ্ধির সিদ্ধান্ত সরকার নিয়েছে। তারপরেও আপনি এই কথা বলেছেন। আজকে হঠাৎ করে দেখছি আপনি গত পরশু থেকে আপনার পরিকল্পনা চেঞ্জ করেছেন, আপনার বক্তব্যটাকে চেঞ্জ করেছেন। তো যাই হোক, ভালো কথা, যার শেষ ভালো তার সব ভালো। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি ভগীরথ বাবুকে শুধু বলছি না, আমাদের এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকাদের একটা বড় অংশ আপনারা লক্ষ্য করেছেন, তারা এই জিওটা বের হতে একটু দেরি হওয়ার জন্য বারবার কুৎসা উঠিয়েছেন, বারবার গ্রুপে পোস্ট করেছেন, করে শিক্ষক শিক্ষিকাদের মনোবলকে ভেঙে দিচ্ছিলেন। এবং তার ফলে কি হচ্ছিল, অনেকেই, বিশেষ করে এসএসকে সহায়িকারা অনবরত ফোন করে আসছিল। আমি বাধ্য হয়েই বারবার বলতে বাধ্য হয়েছি যে এভাবে কেউ ফোন করবেন না, কারণ রাজ্যের এসএসকে এমএসকে মিলে প্রায় 40,000-এর কাছাকাছি শিক্ষক শিক্ষিকা, তার 10% যদি প্রতিদিন ফোন করে, তাহলে সেই ফোন আমার পক্ষে ধরা সম্ভব নয়। তাছাড়াও এ মাসে যেহেতু সাম্মানিক ঢুকতে একটু দেরি হচ্ছে, তার ফলে এত বেশি ফোন আসছিল যেটা আমার পক্ষে রিসিভ করা সম্ভব নয়। অনেকেই হয়তো দুঃখ পেয়েছেন
ফোন রিসিভ করার জন্য। তো যাই হোক, সব গ্লানি মুছে অবশেষে আমাদের কাঙ্ক্ষিত জিও বের হয়েছে। আপনারা যেহেতু পুজোর আগেই, আশা করব পুজোর আনন্দটা একটু ভালো করে উপলব্ধি করুন, ভালো করে আনন্দ করুন। এবং যে সাম্মানিকটা বৃদ্ধি হয়েছে, এটা আমরা কখনোই আমাদের বঞ্চনার সঠিক মূল্য আমরা মনে করছি না, কারণ আমাদের সাম্মানিকটা আরও একটু বেশি বাড়া উচিত ছিল। তো যাই হোক, এখন যেটাই বেড়েছে সেটা নিয়ে আমরা সন্তুষ্ট থাকতে চাই। বিশেষ করে এই সরকারের বয়স মাত্র 4 মাস। এই 4 মাসের মধ্যেই এই সরকার যে আমাদের 5,000 টাকা সাম্মানিক বৃদ্ধি করেছেন, সেটা নেহাত কম কিছু বলা যাবে না। আমরা আশাবাদী, আমি আজকের সকালের ভিডিওতেই বলেছি, আমরা আশাবাদী এই সরকারের প্রতি, এই সরকারের হাত ধরেই আমাদের ভালো কিছু হতে চলেছে। আগামী দিনে আমাদের অন্যান্য যে দাবিগুলো আছে, সেই দাবিগুলো যাতে পূরণ হয়, তার জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে থাকার চেষ্টা করি। এই কয়েকটি কথা এবং আবেদন রেখে আপনাদের করজোড়ে অনুরোধ করছি, কেউ বিতর্কে যাবেন না। আগামী দিনে সকলেই ঐক্যবদ্ধভাবে একটা সাংগঠনিক রূপ দিয়ে এই সরকারের কাছে বাকি যে সমস্ত দাবিগুলো আছে, বিশেষ করে পেনশনের বিষয়টা আমাদের ভাবতে হবে। এবং পেনশন হতে গেলে তার আগে যেটা ইপিএফ এর সুবিধা আমাদের নিতে হবে। তো সেই ইপিএফের সুবিধা, এবং ওটা খুব সহজ, ওটা যে কোনো সরকার এতদিন করে দেওয়া উচিত ছিল। যা হোক, ইপিএফের ব্যবস্থাটা যাতে হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে। পাশাপাশি আমাদের যে এসএসকে এমএসকে শিক্ষা কেন্দ্রগুলি অচিরেই ধ্বংস হতে চলেছে, সেই ধ্বংসের হাত থেকে সেটাকে বাঁচানোর জন্য এই সরকারের সহযোগিতা দরকার, এবং সেই সরকারকে সেটা বোঝাতে হবে। এই দাবিগুলো আমাদের আগামী দিনে নিয়ে যেতে হবে। এবং সর্বশেষ যেটা পরিস্থিতি তৈরি হয়েছে, যে যারা অবসর গ্রহণ করছেন তারা প্রায় 2 বছর হতে চলল, তাদের যে টার্মিনাল বেনিফিট সেটা পাচ্ছেন না। সেটা নিয়ে আমাদের ইতিমধ্যে আমরা কথা বলেছি। আগামী দিনে সেটা যাতে 3 মাসের মধ্যে, অবসর গ্রহণ করার 3 মাসের মধ্যে যাতে শিক্ষক শিক্ষিকারা পায়, সে ব্যবস্থা করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। এবং আমরা আশাবাদী এই সরকার সেটা করবে। এই কয়েকটি কথা বলে সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।